আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার নেকেড মডেল FI। তো এই বাইকটার যে প্রবলেম, গাড়িটা হিট হয়ে গেলে কিন্তু এই গাড়িটার সাউন্ডটা বিগড়ে যায়। তো এটা বিগড়ে যায়, আমরা যেহেতু এই যে আমাদের কাস্টমার ভাই আছে, আমরা দুইজনে রাইড করে এই গাড়ির সাউন্ডটা আপনাদের শোনাবো। তো এখন আমরা বাইকটা রাইড করার জন্য এবং সাউন্ডটা শোনার জন্য আমরা রাইড করব। আর এই যে সাউন্ডটা শোনার জন্য আমাদের তো এই তো দেখেন বাইকটা কত কিলো চলছে আমরা দেখাইতেছি। এখানে হচ্ছে 11,717 কিলো। তো এখন আমরা দেখাবো আসলে এই গাড়িটার প্রবলেমটা কি হয়েছে আর কি জন্য এই সাউন্ডটা আসতেছে। এর আগে আমরা প্রবলেমগুলো পাইছিলাম, এটা সুজুকি গাড়ির এই মডেলের এটা কমন একটা প্রবলেম। তো এটা সার্ভিস সেন্টারে গেলেও এটা কিন্তু ওনারা বলে যে না, এটা মানে গাড়ির কোনো সমস্যা হয়নি, ইঞ্জিন ওকে আছে। তো আমরা দেখাচ্ছি। তো এই তো দেখেন এখন খোলাখুলি হচ্ছে। আর মেইন যে বিষয়টা আছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই মডেল গাড়িটার এই প্রবলেমটা বেশি। আমাদের কাছে বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে সার্ভিস করানোর জন্য। তো এবার বাইকটার শুধু এটা না, এটা আরও অনেক গাড়ির আমরা এরকম পাইছি, 5,000 কিলো চলা বাইকেরও পাইছি। তো যাই হোক, আপনাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একদম দেখায় দিব যে আসলে বাইকটার কি প্রবলেম। কারণ আপনার শখের বাইকটা যদি আপনি বাইকটি রাইড করে যদি ভালো ফিল না পান, তাহলে একটু মনক্ষুণ্ণটাই হওয়াটাই স্বাভাবিক। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা খুলতে থাকি, আপনারা দেখতে থাকুন। তো এই বাইকটা আমাদের আগেও মানে নাটোর শোরুমে কাস্টমার দেয়, কিন্তু উনি খোলায়। এই যে দেখেন এখানে কিন্তু কাটার পরিমাণটা ছিল এমনটা। তো আমরা এখন যেটা করব মানে ফুলফিল যে প্রবলেমটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা ফেস করাবো। এই অ্যাডজাস্টারটা পিস্টনটা একটু গজাও। তো এই তো ছিল প্রবলেমটা, আশা করি বুঝতে পারছেন। কারণ একটা বাইক যদি আপনি অফিসিয়াল ওয়ারেন্টি থাকে, সেই বাইকটা যদি ওরা সঠিকভাবে যদি না দেখে তাহলে কাস্টমারটা ভুক্তভোগী। তো যাই হোক, এটা আমরা ওই কাস্টমার থেকে লাস্টে যায় আমরা রিভিউ নিব, দেখা যাক উনি কি বলে। আর এই বাইকটার প্রতি যে অত্যাচারটা করছে এটা কি বলবো, আর কিছু বলার নাই।
তো এই তো ছিল প্রবলেমটা। এই যে দেখেন এখানে পিস্টনে কিন্তু কোথাও কোনো দাগ নাই। আসলে কি আমরা এটা আমাদেরই ভুল না কাস্টমারের? যে এই গাড়িটার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি ছিল। কারণ পিস্টনটা থাকা কারেক্টিং হচ্ছে না, পিস্টনে ঘুরে কারেক্টিং না বলবো, কারেক্টিং বলবো কারণ পিস্টনে মানে ভাই বসে কিছু ইনশাআল্লাহ দেখি কথা হতো তুমি আগে আগে এটি ফোকাস করে না, খাড়া করে না। গজাও গজাও। তো আশা করি বুঝতে পারছেন। এই তো ছিল প্রবলেম। তো এই যে দেখেন আমরা এখন এটার হচ্ছে ইঞ্জিনটা একদম নামায় নিব। আমাদের দীপ্ত এটা হচ্ছে নামায় নিবে। এই তো দেখেন কাস্টমার ভাইয়ের মনের অবস্থাটা দেখেন, কারণ গাড়িটা মাত্র 11,000 কিলো চলছে। সেই ক্ষেত্রে আপনার বাইকটার পিস্টন চলে গেছে এবং কানেক্টিং রডটা ঘষতেছিল, ওনার দিকে তাকানোই যাচ্ছিল না আর কি। তো আমরা ইঞ্জিনটা খুলে নেওয়ার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে এই গাড়ির যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু আমরা তেল দিয়ে ওয়াশ করায় নিব, কারণ এটা খুলতে গিয়ে যদি ওর ভিতর ময়লা পড়ে তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। তো যে কোনো জিনিসের সবার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর আমরা ইঞ্জিনটা টোটালি খুলে ফেলছি এবং ক্রাঙ্কেটস থেকে ক্রাঙ্কশ্যাফট কমপ্লিটলি আমরা বের করছি। এই যে দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এই গাড়িটার বয়সটা কিন্তু খুবই কম। উনি আসছে নাটোর থেকে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য। তো যাই হোক আমরা চেষ্টা করব তাকে 100% সার্ভিস দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাদেরকে অধীর আগ্রহে থাকতে হবে এই গাড়ির সাউন্ড শোনার জন্য। তো যাই হোক আমরা সব কিছু ওকে করে ফেলছি। আর কাস্টমার এগুলো হচ্ছে যেহেতু গাড়ি হচ্ছে নতুন 11,000 কিলো চলে, আমরা এখানে কানেক্টিং রডের যে ফ্রি প্লেটটা ছিল এটা আমরা কমাই নিব। আর পিস্টনটা টোটালি কিন্তু আমরা কী করবো চেঞ্জ করাই দিব। তো এই তো গাড়িটি রেডি হয়ে গেছে, এবার গাড়িটির সাউন্ড শোনেন। তো এই গাড়ির শুরু থেকে শেষ অবধি সবই দেখলেন আপনারা, এই গাড়িটার প্রবলেম কী কী ছিল। তো যাই হোক এই কাস্টমার ভাইয়ের মতো যেন আর কারো যেন না হয়। এটার ওরা যে সার্ভিসের জন্য গাড়িটা নিয়েছিল ওরা আসলে এই গাড়িটার কোনো ভালো কোনো কাজই করেনি, বরং সে আরও ক্ষতিটাই বেশি করছে। তো আশা করি বুঝতে পারছেন। কারো যদি এরকম প্রবলেম থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।